পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ রাশিয়া ইউক্রেন। রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। বেলগোরেদে ইউক্রেনীয় ড্রোন হামলায় 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্তৃপক্ষ। কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের উদ্বেগ জানিয়েছেন, রুশ মিসাইল প্রতিহতের সক্ষমতা দ্রুত ফুরিয়ে আসছে। ইউক্রেনের কিয়েভ সহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে চলেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, এক রাতেই 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 151টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, পুতিন মরিয়া হয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঁকড়ে ধরেছেন। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে কয়েকগুণ গতিতে ছুটে এসে কোনাকুনিভাবে যখন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, ইউক্রেনের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর এসব মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে। ফলে রাশিয়ার হামলার সক্ষমতা আর কিয়েভের সেটি ঠেকানোর সফলতার মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। রুশ মিসাইলের হাত থেকে শহর রক্ষার ইন্টারসেপ্টর ও তার চালানোর মতো ব্যাটারির মজুদ ফুরিয়ে গেছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে প্রতি মাসে কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন, কিন্তু তা রাশিয়ার হামলা ঠেকাতে যথেষ্ট নয়। জবাবে রুশ ভূখণ্ডের গভীরে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। গত 24 ঘণ্টায় রাশিয়ার ইরস্কি ও সিজরান তেল শোধনাগারে হামলা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, মস্কোর দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষাও কিয়েভের হামলা ঠেকাতে পারছে না। তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে, কিন্তু আমরা তা ভেদ করে যাচ্ছি। আমরা এমন প্রযুক্তি খুঁজে চলেছি যা দিয়ে তাদের জবাব দেয়া সম্ভব, আর তারা সেটি অনুভব করবে। ইউক্রেনের জন্য নতুন বিপদ হল শীত মৌসুম। এই সময় আরও ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এদিকে বেলগ্রেডে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের যোগদানের ক্ষেত্রে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। ইউরোপের পথে ইউক্রেনকে সার্বিয়া সবসময় পূর্ণ সমর্থন দেবে। ইউক্রেন যত দ্রুত সম্ভব সবগুলো অধ্যায় খুলুক এবং দ্রুত সম্পন্ন করুক, এটাই আমাদের প্রত্যাশা। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই ইউক্রেনের প্রতি সার্বিয়ার এই সমর্থন কূটনীতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।